হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমার সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক 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 ভালোবাসা। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, আর আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। তো দেখো বিকেল বিকেল কিন্তু আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে দিনটা ছিল কিন্তু পয়লা বৈশাখ। তো আজকে বিকেল বিকেল কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে তারপরে কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। আর বর আজকে তাড়াতাড়ি চলে এসেছে, তার জন্য কিন্তু আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো কোথায় যাচ্ছি আর কি করছি তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। অবশ্যই তোমরা নিজেরাই দেখতে পাবে কোথায় যাচ্ছি কি করছি। তো দেখো, আর ভিডিওটা দেখার আগে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে, দুই দিকে কিন্তু মানে সবুজ হয়ে আছে, ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর দেখো এখানে কিন্তু একটা আছে, এটা একটা সোনার বাংলা হোটেল। তো এটা খুব সুন্দর, মানে খুব ভালো আর কি। তো অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসে এখানে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। তো দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এখন অনেকটাই দূরে। আর এখন দেখো কিন্তু অনেকটা জ্যাম রাস্তাতে, সেজন্য কিন্তু একটু দেরি হচ্ছে যেতে। আর দেখো ওই জায়গাটাই দেখো, ওখানে একটা মানে কি বলে ওটাকে, হনুমান না কি বলে, বাদর না কি বলে, যাই হোক তোমরা কমেন্টে জানিও ওটাকে কি বলে। তো ওটা দেখো ওইখানটা উঠছিল, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ওটা আমরা তিনজন যাচ্ছি। তো দেখো ওটা ভাই যাচ্ছে, মানে আমার ছোটো দেওর যাচ্ছে সামনে সামনে, আর আমরা যাচ্ছি পিছনে। তো দেখো এই যে সাইডে দেখো নদী আছে, কত সুন্দর, নদীটা কত সুন্দর লাগছে। তো দেখো সবাই লোকজন কিন্তু বিকেলবেলা নদীর ধারে কিন্তু বসে আছে, দাঁড়িয়ে আছে, সময় যে যার মতো সময় কাটাচ্ছে, টাইম পাস করছে, খুবই কিন্তু ভালো লাগছে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু কিন্তু আমরাও দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে সাথে নিয়ে বেরোলাম। আর শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবার যেন পয়লা বৈশাখ এবং সারা বছর যেন খুব ভালোভাবে কাটে, এভাবেই যেন তোমরা হাসি খুশি থাকো। তো তো বারবারই বলছি, সবাই কিন্তু ভিডিও পুরো দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। সবাই কিন্তু পুরো ভিডিও দেখবে, দেখে কিন্তু কমেন্ট করবে। আর ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করবে, তার বাইরে কিন্তু কোনো কমেন্ট করবে না যে ফুল ওয়াচ করলাম, অ্যাড দেখলাম, লাইভ মানে এসব কিন্তু কোনো কমেন্ট করবে না। ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাই। তো ভালো লাগলেও বলবে, আর খারাপ লাগলেও কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে ভিডিওটা ভালো হয়নি আর কোথায় খারাপ হয়েছে, কি হয়েছে না হয়েছে সবটা কিন্তু আমাকে বলো, তাহলে কিন্তু আমি শিখতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি সেটা না করার চেষ্টা করব তোমাদের কথা মতো, যে এখানটাই ভালো লাগেনি তো সেই জায়গাটা আমি চেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা কিন্তু সত্যি কথাই বলবে যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে। খারাপ লাগলে অবশ্যই বলবে যে খারাপ লেগেছে, ঠিক আছে। তো দেখো আমাকে কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে আমি বসে আছি, আর আমার বর গাড়ি চালাচ্ছে, ওইদিকে কিন্তু ভাই গাড়ি চালাচ্ছে। দুজনে মানে তিনজনে কিন্তু দুটো গাড়ি নিয়ে যাচ্ছি। তো দেখো আমরা এখনও কিন্তু যাচ্ছি, এখনও রাস্তাতে আছি। আর রাস্তাতে কিন্তু মানে যেতে যেতেই আমাদের প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, জানো তো। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে যাচ্ছি, অনেকটা বলতে বেশি দূরে নয়, কিন্তু আমার শরীর খারাপ, সেজন্য কাছে আস্তে আস্তে যাচ্ছি, তো তার জন্য আর কি একটু সময় লাগছে আর কি। তো যাই হোক দেখো এখান থেকে কিন্তু ট্রেন যায়, ট্রেনের রাস্তা এটা, ব্রিজটা দেখিয়ে দিলাম। তো ট্রেন ব্রিজের ওপর থেকে ট্রেনটা যায়, খুব ভালো লাগে দেখতে। আর নিচ থেকে আমরা এই যে চলে গেলাম। আর দেখো সবুজ হয়ে আছে চারিদিকে, ভিউটা কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, আর রাস্তাতে কিন্তু মোটামুটি ভিড় আছে। তো এই রাস্তাতে সেরকম ভিড় হয় না, তো আজকে যেহেতু পয়লা বৈশাখ সেহেতু কিন্তু অনেক ভিড় হয়েছে, কারণ এদিকে সবাই ঘুরতে আসে, তো তো সেই জন্য আর কি।
তো দেখো আবারও কিন্তু এখানে মানে ব্রিজ আছে, ওভারব্রিজ। তো দেখো এর ওপর থেকে কিন্তু ট্রেন যায়, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হলো কোলাঘাটের ব্রিজ। হ্যাঁ, তো হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু কোলাঘাট যাচ্ছি, ঠিক আছে। আমাদের বাড়ি থেকে কোলাঘাট খুবই কাছে। তো আমরা মেন রাস্তা থেকে যাচ্ছি না, আমরা মানে ভেতরের রাস্তা থেকে যাচ্ছি, তো সেই জন্য আমাদের একটু সময় লাগছে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি কোলাঘাটে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কেউ কি কোলাঘাটে এসেছো, কোলাঘাটের ব্রিজে, তো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো যারা যারা দীঘা গেছো তারা অবশ্যই কোলাঘাটের ব্রিজের ওপর থেকে গেছো। তো দীঘা গেলে তো কোলাঘাটের ব্রিজের ওপর থেকে যেতে হবে। তো যাই হোক, তো আমরা এখন চলে যাচ্ছি কিন্তু। তো দেখো নিচে গাড়িটা কিন্তু রেখে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠে এখন চলে যাব। তো দেখো এখন সিঁড়ি থেকে উঠে পড়ছে ভাই, আর আমি কিন্তু ক্যামেরা ধরে আছি। আর আমাকে আমার বর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই সিঁড়ি দেখতে পাচ্ছ। তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, আর আমার হাতে ক্যামেরা ছিল, তো ক্যামেরাটা নড়ছিল সেজন্য। তো দেখো ওই যে নিচটা, ওই নিচের রাস্তা থেকে আমরা এসেছি। তো দেখো, আর আমরা এখন ওপরে উঠে যাচ্ছি। তো ওপরে উঠে যাওয়ার পরে কিন্তু এখন আমরা যাব কোলাঘাটের ব্রিজে, ঠিক আছে। তো এখানে কিন্তু সরস্বতী পুজোর সময় বা অন্য কোনো সময়, সব সময় কিন্তু লোকজন আসে, আর সবাই কিন্তু এখানে এসে ভিডিও বানায়, সেলফি তোলে, মানে একসাথে টাইম স্পেন্ড করে। তারপরে আর কি বলবো, মানে সব কিছু আর কি, খুব সুন্দর লাগে জায়গাটা। তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। তো আমরা প্রায়ই আসি, তবে ভিডিও যখন থেকে আমি মানে যখন থেকে ইউটিউবে আছি, ইউটিউব করছি, তখন থেকে কোলাঘাটে একবারও আসা হয়নি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এর আগে অনেক আসতাম আগে, তো এখন রিসেন্ট শরীরটা খারাপ হওয়ার জন্য সেরকম খুব একটা কোথাও যায় না, কিন্তু যখনই কোথাও যাই তখনই তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করি, তো শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে পয়লা বৈশাখের দিন আমরা কোথায় গেলাম আর কি করলাম। তো পয়লা বৈশাখের দিন আজকে আমরা চলে গেছিলাম কোলাঘাটের ব্রিজে, ঠিক আছে। তো দেখো এটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে। তো দেখো এটা হলো কোলাঘাটের মানে একদম ব্রিজের এটা, মানে আমরা আছি একদম 3 নম্বর ব্রিজটাই, ঠিক আছে। শেষে মানে তিনটে তিনটে আর কি, মানে কি বলবো, তিনটে রাস্তা আছে। তো মানে তিনটে ব্রিজ আছে, তো একটাতে আমরা আছি, মাঝখানে আর একটা আছে, মাঝখানেরটা ভেঙে গেছে, ওখান থেকে কোনো গাড়ি টাড়ি যায় না। তো 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 তারপরে কিন্তু আরেকটা আছে, ঠিক আছে। তো আমরা মানে আমরা এই সাইডেরটাই আছি, ঠিক আছে। একদম আর কি নদীর ধারে এখন যাচ্ছি আমরা। তো দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আর দেখতেই পারলে গাড়িটা কিন্তু নিচে রেখে অনেকটা কিন্তু হেঁটে হেঁটে আসলাম। তার জন্য কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, প্রচুর পায়ে ব্যথাও করছিলো, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ তাই কিন্তু। তো দেখো ওই দূরে কিন্তু ট্রেন রাস্তার ব্রিজ তোমাদেরকে আগেও দেখিয়েছি, তখন আসার সময় বাইকে করে, আর এখনও কিন্তু আবার দেখিয়ে দিলাম। আর ওখান থেকে কিন্তু ট্রেন যায়, তো ট্রেন যাবে একটু পরে, তখন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, ব্রিজের উপর থেকে ট্রেন যাবে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এখান থেকে দেখো কত দীঘার বাস যাচ্ছে, মনে হচ্ছে যেন দীঘা চলে যায়। তো কে কে দীঘা যেতে ভালোবাসো কিন্তু কমেন্টে বলবে। তো আমিও ভালোবাসি, আমি কিন্তু একবার গেছি। তো তোমরা কে কবার গেছো বলবে। আর দেখো এখানে লরি, বাস সব কিছু কিন্তু যাচ্ছে, যেহেতু এটা হাইওয়ে, তাই জন্য কিন্তু সব সময় কিন্তু গাড়ি যেতেই থাকে, ঠিক আছে। তো একটা যাওয়ার আর একটা কিন্তু আসার। তো এটা যাচ্ছে দীঘার দিকে, ওইদিকে আছে দীঘা, হলদিয়া, মেদিনীপুর এসব আছে। তো ওইদিকে এখন গাড়িগুলো চলে যাচ্ছে, আর ওই পাশেরটা দিয়ে কিন্তু গাড়ি আসবে, আর মাঝখানেরটা কিন্তু বন্ধ থাকে যেহেতু ভেঙে গেছে সেই জন্য। আর আমরা কিন্তু এই বাসটাতে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে এখন আমরা যাব নদীর ধারে, তো তার জন্য ওখানে গিয়ে কটা রিলস ভিডিও বানিয়ে নেব, আর একটু সময় কাটাবো, আর কি করব সেই জন্যই আর কি। তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। তো কী করব, গাড়ি নিয়ে আসিনি যেহেতু, সেহেতু হেঁটে হেঁটেই তো যেতে হবে। তো গাড়িটাকে নিচে রেখে এখন হেঁটে হেঁটেই আমাদেরকে যেতে হচ্ছে। তো অনেকটাই হাঁটতে হয়েছিল।
তো দেখো ওই যে দেখো ধোঁয়া উঠছে, চিমনি দেখা যাচ্ছে, ওটা কিন্তু মেছেদা, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো দেখো আমরা ব্রিজের ওপরে আছি, আর নিচে দেখো নিচ থেকেও কিন্তু গাড়ি যাচ্ছে, নিচে থেকেও কিন্তু অনেকে কিন্তু নিচেও আছে, নদীর ধারে কিন্তু নিচ থেকেও যাওয়া যায়। তো নিচ থেকে গেলে কিন্তু একদমই নদীর ধারে যেতে পারবে। তো অনেকে কিন্তু নিচ থেকেও গেছে, দেখো অনেকে গাড়ি রেখে সবাই কিন্তু একদম নদীর ধারে চলে গেছে। তো আমরা দেখো ওপর থেকে যাচ্ছি, আমরা যতবার আসি ওপর থেকেই যাই। তো ওপর থেকে বেশি একটু ভালো লাগে সেই জন্য। তো সেই জন্যই আর কি ওপর থেকে আমরা যাচ্ছি। আর ওপর থেকে নিচটা কিন্তু অনেকটাই নিচু লাগছে, মনে হচ্ছিলো যেন কেউ পড়ে গেলে সে আর বাঁচবে না, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, দেখো নদীটা তোমাদের সাথে মানে শেয়ার করে দিচ্ছি, দেখো কত ভালো লাগছে, তোমাদের সাথে নদীটা শেয়ার করছি। দেখো আমরা ব্রিজের ওপর থেকে নদীটা দেখাচ্ছি, এই যে দেখো কীরকম লাগছে। আর দেখো ব্রিজের ওপর থেকে কিন্তু এখন ট্রেন আসছে, আর ট্রেনটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো এই ট্রেনটা এখন খুব স্লো যাচ্ছে, কারণ কোলাঘাট স্টেশনে ঢুকবে, তার জন্য কিন্তু ট্রেনটা খুব স্লো যাচ্ছে। ঠিক আছে, স্টেশনে ঢুকবে তো তার জন্য আস্তে আস্তে যাচ্ছে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আস্তে আস্তে যাচ্ছে বলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম, কারণ জোরে গেলে তো এখনই চলে যেত আর দেখাতে পারতাম না ভালোভাবে। তো সেই জন্য দেখো আস্তে আস্তে যাচ্ছে বলে আমি কিন্তু ভালোভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রেনটা কিন্তু যাচ্ছে, এটা কিন্তু লোকাল ট্রেন। হুম আর যখন এক্সপ্রেসগুলো যায় তখন কিন্তু প্রচুর জোরে যায়, আর তখন কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি না, মানে সাক করে চলে যায়, তো সেজন্য সেইগুলো ভিডিও করা যায় না আর কি, বোঝা যায় না আর কি, তাড়াতাড়ি করে চলে যায়। তো দেখো নিচেও দেখো কত মানুষ আছে, গাড়ি নিয়ে সবাই কিন্তু গেছে, একদম পুরো নদীর ধার পর্যন্ত কিন্তু লোকজন আছে। আর মানে গরমকালে কিন্তু গরমকালে তো নদীর ধারে খুবই ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, বেশ মানে বসে বসে গল্প করা হবে, কিছু খাওয়া দাওয়া হবে, খুবই কিন্তু ভালো লাগে। তো শীতকালেও ভালো লাগে, নদীটা এমনই যে নদীর ধারে সবসময়ই ভালো লাগে। শীতকালেও কিন্তু নদীর ধারে রোদ থাকে, শীতকালেও কিন্তু প্রচুর লোক যায়, গিয়ে বসে থাকে, সময় কাটায়। আর গরমকালে তো কোনো কথাই নেই, গরমকালে আরও বেশি লোক যায় এবং অনেক রাত অবধি থাকে। তো যাই হোক, দেখো ওই যে কোলাঘাটের বীচ কিন্তু দেখিয়ে দিলাম। তো তারপর দেখো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার সময় আসার সময় আমরা এসেছি ভেতরের রাস্তা থেকে, তো এখন আমরা যাচ্ছি কিন্তু মেন রাস্তা থেকে। তো দেখো এখন কিন্তু আমরা কোলাঘাটের মেন রাস্তা থেকে এখন চলে যাচ্ছি। তো দেখো এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি, আর দেখো বাড়ি চলে যাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম, একটুখানি জাস্ট ক্লিপ নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এটা হলো মেন রাস্তা, আর কোলাঘাট থেকে এখন যাচ্ছি আমরা। কোলাঘাটের পরে দেখো এই যে দেউলটি চলে আসছে, দেউলটির পরেই কিন্তু আমাদের বাগনান, ঠিক আছে। তো বাগনান তারপরেই আমাদের ভেতরের রাস্তা থেকে একটুখানি যেতে হবে, তারপরে আমাদের বাড়ি আর কি। তো আমরা এখন বাড়ি যাব না, তো এখন আমরা এখান থেকে সোজা যাব একটা পয়লা বৈশাখের মেলাতে। তো মেলা পয়লা বৈশাখের মেলা না, চড়ক মেলা, তো ওইখানে আমরা যাব। তো সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেব, তোমরা দেখে নিও, কারণ একটা ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু এই ভিডিওতে দিচ্ছি না। তো এই ভিডিওতে পয়লা বৈশাখের দিন কোলাঘাটে চলে আসলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট ভিডিওতে দেব পয়লা বৈশাখের দিন যে মেলায় গেছিলাম, চড়ক মেলায়, সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেবো, ঠিক আছে। কারণ একসাথে দুটো ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে, তো তাই দিচ্ছি না, পরের ভিডিওতে একটু দেখে নিও প্লিজ। আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।